সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের সফর মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সফরকে ভ্রমণ বলে খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী ধূপগুড়ি থেকেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, উত্তরে ধরাশায়ী হবে তৃণমূল। 2026-এর নির্বাচনে উত্তরে ধরাশায়ী হবে তৃণমূল, এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। उत्तर बंगो का प्रोग्राम है, आज चेंबर्स का मीटिंग है, कल भी हमारा पब्लिक डिस्ट्रीब्यूशन प्रोग्राम है, परसों भी हमारा एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग है। বছর ঘুরলেই নবান্ন দখলের লড়াই, বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে এখন থেকেই নজর তৃণমূলের। তাই উত্তরে বারবার ছুটে যাওয়া মুখ্যমন্ত্রীর। সামনে প্রশাসনিক বৈঠক, সভা আর শিল্প সম্মেলন থাকলেও আড়ালে যে দলীয় সংগঠনকে মজবুত করা, এমনটাই বলছেন রাজনীতির কারবারিরা। সে কথা আঁচ করেই ময়দানে নেমেছে বিজেপিও। বিরোধী দলনেতার দাবি, হাজার চেষ্টা করেও দাঁত ফোটাতে পারবে না ঘাসফুল শিবির। উত্তরবঙ্গে বিজেপি শক্তি অনেকটাই বেশি। মমতা এবার বেশি করে সময় দিচ্ছেন, লক্ষ্য আগামী নির্বাচনে উনি বরাবর সময় দেন। উনি গঙ্গা প্রসাদজিকে যোগদান করিয়েছিলেন, কিন্তু মনোজ টিগ্গা জিতেছে। 2019 থেকেই পদ্মের চাষ চলছে উত্তরবঙ্গে, সেই ধারাবাহিকতা বজায় ছিল গত বছরও। 2024-এর লোকসভা ভোটে উত্তরের 8টি আসনের মধ্যে 6টি গিয়েছে গেরুয়া ব্রিগেডের ঝুলিতে। অন্যদিকে লোকসভার ফলের নিরিখে 54টি বিধানসভা আসনের মধ্যে 29টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। ধারাবাহিক এই ফলের কথা মনে করিয়ে দেয় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী। পরের বছর আরও দুঃখ আছে তৃণমূলের কপালে। উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া, যেহেতু এখানে মুসলমান ভোট বেশি, আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। তাহলে মুখ্যমন্ত্রীর ঘন ঘন উত্তরবঙ্গ সফরের কারণ কি? প্রশ্ন শুনেই রসিকতার সুর বিরোধী দলনেতার গলায়। পাহাড়ের বোনেরা বলে না, ঘুমনে আনছু, বেড়াতে আসছে। উত্তরবঙ্গ যে বঙ্গের শাসক দলকে নিরাশ করে, গত 6 বছর ধরে তার প্রমাণ মিলেছে বহুবার। মমতার আক্ষেপ, আম আর আমসত্ত্ব জুটছে না তার দলের। 26-এও কি একইভাবে তৃণমূলের থেকে মুখ ফেরাবে উত্তরবঙ্গবাসী? রিপাবলিক বাংলা। বালোচ যোদ্ধাদের দাপট, সামনে এলো অপারেশন দারায় বোলান 2 এর তথ্য। গত 11ই মার্চ জাফর এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ মুক্তিযোদ্ধারা। এবার সামনে এলো নতুন ভিডিও। বালোচ মুক্তি সেনার দাপটে ক্রমেই দিশেহারা হচ্ছে পাকিস্তান। এবার বালোচ বিক্রমের নতুন ভিডিও সামনে এলো। 11ই মার্চ জাফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ মুক্তি সেনা। ভিডিও প্রকাশ করে জানানো হয়, সাধারণ মানুষকে ছেড়ে দিয়ে ট্রেন দখল করা হয়েছে। বালোচ মুক্তি সেনার দাবি, 214 জন পাক সেনার মৃত্যু হয়েছে। এদিকে ফের বিস্ফোরণে কাঁপল বালুচিস্তান। কিলা আব্দুল্লাহ এলাকার জব্বার বাজারে বিস্ফোরণ হয়, কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর একাধিক দোকান ও বাড়িতে আগুন ধরে যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।